নামাজে হইয়া যাবি পার। নামাজ মূল্য ধন করো যতন করে রে। এই নামাজ পড়িলে বান্দা শোনেন বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুম আদায় করিবে যেই জন। ফজরের নামাজ সুদূর পড়িবে যখন, আল্লাহ পাকে মতবাদিবে রে তখন। আল্লাহ রাজি হইবে শোনেন বসে এইবার, নামাজে হইয়া যাবি পার। আমার আল্লাহ বলছে নামাজ যেজন কাজা করিবে, এক ওয়াক্ত নামাজ যেজন নষ্ট কইরা দিবে, 80 হুক্কা যোজকে তার থাকতে হবে মন। হিসাব করছেন নি ফকির জানাছি এখন। আমার আল্লাহ বলছে আমার এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নষ্ট করবে তার জন্য 80 হুক্কা যোজক, 80 হুক্কা বছর যোজকে থাকতে হবে। 80 বছরে একটা হুক্কা, এর 80 হুক্কা যোজকে থাকতে হবে। আপনি কি কাম শিখছেন? আপনি নামাজ পড়বেন না? নামাজের ভিতরে আমি বর্জক কিভাবে করি? আপনি কোন কি বর্জক আছে না? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আমি কাবাকে বর্জক করি, কাবাকে লক্ষ্য করে আমি নামাজ পড়ি, সেজদা দিই আল্লাহকে, কিন্তু আমার সেজদার লক্ষ্য হলো কাবা। কেন? আল্লাহর পবিত্র কাবা, ওই কাবার দিকে আমরা লক্ষ্য রেখে নামাজ পড়ি। আমার বর্জক আছে না? আর আপনারা যে বর্জক রাখেন, আপনাকে বর্জক তো বুঝি না, আপনাকে বর্জক তো আমি বুঝি না। কি বর্জক? এক ফকিরে জিকির করে, আর ফকির জিকির করে, তাহলে জিকিরের মাধ্যমে জিকির করতে করতে তো কাপড় তো খুলে গেছে। অহন ওই ফকিরে বর্জ সাইডা দিয়া বর্জ করছে ওই বিড়িরে, ওই বিড়ি থেকে বর্জ করিয়া কয় কাপড় কিন্তু খুলে গেছে, কাপড় কিন্তু খুলে গেছে, কাপড় কিন্তু খুলে গেছে। এখন ফকিনি কয় তাল সাইড না ছায়া আছে, তাল সাইড না ছায়া আছে, তাল সাইড না ছায়া আছে। আবার কয় বাইরায় আসো কথায় আছে, বাইরায় আসো কথা আছে। এরা বর্জ কয় রে, এই ফকির এরা বর্জ কয়। আমার বর্জক এইরকম, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বর্জ করতে হবে কাবাকে, কাবাকে নির্ণয় করে নামাজ পড়তে হবে। দেখছো নাকি বর্জ হুজুর বলে রে কাহারে, আল্লাহ কাবাকে লক্ষ্য করিয়া নামাজ পড়ো হায় রে। আল্লাহর পবিত্র ঘর লক্ষ্য করো এইবার, নামাজ হইয়া যাবে পার। সবার মাঝে আরে কথা শোনাইল আমারে, সবার মাঝে আরে কথা শোনাইল আমারে। হুজুর ফকির সাহেব তো ভুল করে বসে, ফজরের নামাজের সময় নাকি বলা হয় আজানের পর দিয়া বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। না, আপনি এটা ভুল বলছেন, আসসালাতু খায়রুল মিনান নাউম। কি বলতেছে? হে ঘুমের মানুষ, ঘুমের থেকে নামাজ অতি উত্তম। আপনি তো একটু ভুল করে বলছেন। তবে আপনি জানতে হবে নামাজের ভিতর আল্লাহকে দেখা যায়, এই কথাটা রসুল বলে নাই। রসুল বলছে আমার জন্য মেরাজ হলো একবার, আর আমার উম্মতের জন্য মেরাজ হলো 5 বার। কেন? 5 ওয়াক্ত নামাজের সাথে তাদের মেরাজ হবে, সালাতের সাথে মেরাজ হবে। কথাটা তো সালাত হবে না, কথাটা সালাত। তাই বলতেছি ও গো আপনি শোনে লক্ষ্য করে, ওরে নামাজ হয় অমূল্য রতন, বিশ্বাস করেন তারে। এই নামাজ পড়িলে খুশি হবে নিরঞ্জন। নামাজ হুজুর মাপ নাইকা জানেন যে এখন, আপনার কাছে আমি বলতে যাচ্ছি এইবার, নামাজে হইয়া যাবে পার। সবার মাঝে একটি কথা জানতে আমি চাই, সবার মাঝে একটি কথা জানতে আমি চাই, সেই কথাটাই ওগো ফকির আপনার জিগায়। আপনি কোন তরিকার ফকির বটে আপনারে জানাই, আপনার তরিকা থাকতে হবে। আউলিয়া সঙ্গ করলে যে একজন জ্ঞানী হওয়া যায় এটা আমি বিশ্বাস করি, তবে জানতে হবে আউলিয়া কারা। খাজা সাহেব একজন আউলিয়া, বড় পীর সাহেব একজন আউলিয়া, মনজিল চিশতি যেই দিনে আছেন তিনি 7 বছর বয়সে থেকে শরীয়ত ফিরা 40 বছর পর্যন্ত নামাজ পড়ছে একটি অজুতে। কিভাবে? মাগরিবের নামাজ পড়ছে যে অজু দিয়া, ফজরের নামাজ পড়ছে সেই অজু দিয়া। চিন্তা করেন যে কেবল নামাজ তারা।
এই আউলিয়া সঙ্গ করলে আপনি আউলিয়া হইতে পারবেন। আপনি বরণী ভগিনীর লোকে সঙ্গ করেন আপনি সরণি হইবেন, আর আউলিয়ার কপালে কিচ্ছু পাইতেন না। ভুলে যান বড় পীর সাহেবের সঙ্গ করেন। যে ব্যক্তি এত বড় বড় পীর, তিনিও তো রোজা নামাজ সব জায়গায় কলেমা শরীয়ত করছেন, আপনি তাদের সাথে সঙ্গ করতে করেন, ভালো কথা। এখন যদি আপনি গাঁজা খুঁড়ের লোক আমার সঙ্গ করতে করেন, তাহলে শিখতে পারবেন গাঁজা। মধুতির লোকের সঙ্গ করলে খাইতে পারবেন মদ, কিন্তু এটা না আউলিয়া। বহ এমন আউলিয়া যারা আপনারে জানাই, তারা কিন্তু শরীয়ত ছাড়া আউলিয়া না ভাই। সবার ভিতর জানতে হবে দলিল নদীর বলছিয়া আমাদের হইয়া যাবি তার। মূল্যদর করো যতন করে রে, আমাদের হইয়া যাবি তার। তবে এই বাড়িতে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, সবার ভিতরে বলে দিবেন আপনারে জানাই। খাজা বাবা গরিবে নেওয়াজ কয়, কেন তার গরিবে নেওয়াজ কিসের জন্য কয়? এই কথাটা কোন দিন থেকে হয়ে গেছে এইবার, নামাজে হইয়া যাবি ভাই। যেই নামাজে আল্লাহ রাজি সেই নামাজ কোথায় তোমার, নামাজে হইয়া যাবি পার। নামাজে মূল্যদর করো যতন তারে রে, নামাজে হইয়া যাবি পার। বারবারে একটা কথা নিয়ে আবার সে কথা তুলে ধরেছেন, তুমি রোজা নামাজ হজ জাগাত করো। ভাই আমি বলেছি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাগাত করি, আমি করি, কিন্তু আপনাদের চেয়ে আমার একটু ব্যবধান। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কিভাবে নামাজ পড়েন, রোজা করেন, হজ করে, জাগাত করেন, জিজ্ঞাসা করে দেখেন। যদি আপনার ভালো লাগে আমার মারফতে রোজা নামাজ, তাহলে আমার মাধ্যমে আমার নিয়ে আসতে পারেন। কিন্তু এবার একটা কথা বলেছেন, বর্জক এক মাইয়া লোককে ফলো করে বর্জক, সেইটা তাল সাইরো না, ছায়া আছে, তুমি বাইরে আসো, কথা আছে। কিন্তু আপনি একজন বিজ্ঞ গায়ক, আপনার মুখ দিয়ে আছে এই ধরনের কথা উচ্চারণ হবে আমি কল্পনাও করি নাই। কিন্তু আমি বলবো বর্জক কাকে বলা হয় তা দলিলউদ্দিন সাহেব বুঝি না। নামাজের মধ্যে বর্জককে বলা হয় নিয়াতের শেষ ভাগে কাওয়াতি শরীফত আল্লাহু আকবার, অর্থ আমি কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি, আমি দাঁড়াইছি পুল সুরাতের পুলের উপর। নামাজকে যখন দাঁড়ানো হয় সোজা হয়ে তখন আলিফ, যখন রুকু দেওয়া হয় তখন হে, যখন বসা হয় তখন দাল, যখন সেজদা করা হয় তখন মিম। দাঁড়াইছি পুল সুরাতের পুলের উপর, ডাইনে বেহেশত, বায়ে দুজক, পিছে মালিকুল মউত, সামনে কাবাঘর। হ্যাঁ, আমার জিজ্ঞাসা ছিল আপনার বর্জক কি? আপনি বাংলাদেশে কাবাঘর কত শত দূরে, কাবাঘর দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা বর্জক কি করে হলো? এবার ওই মেয়ে লোককে বর্জক হিসাব করেছে, কিন্তু নিতান্ত ভুল হয়েছে। বর্জক যে কি বলা হয় আপনি বুঝিনি না। আর আমার বর্জক আছে, আমার বর্জক তুমি নামাজের মাধ্যমে তোমার মুর্শিদের বর্জককে হাজির নাজির করো। একটা কথা কি হুজুর, যার মন যা তার কর্মতা, যে যে ক্লাসের লোক কিন্তু ওই ক্লাসের কথাবার্তা তার থাকবে। ব্যাপারটা হয়েছে কি, এক আলেম একজনের বাড়ি জাকি দিছে, নাম আজান দিয়ে নামাজ পড়াইবে, কিন্তু দেখা যাইতেছে ওই বাড়িওয়ালা আজান দিলে পরে তার ঘুম নষ্ট হয়ে যায়, দৌড়ে মসজিদের দিকে চলে যায়। কিন্তু বাড়িওয়ালি ছিল একটু সুন্দর, একটু ঘর ডাকছে, হারা ভালো। এদিক দিয়ে ওই আলেম সাহেব মুয়াজ্জিন ওই বাড়িওয়ালির সাথে একটু খাতির মহব্বত করছে। এখন কোনোদিন সুযোগও পায় না, তার সাথে মনের বাসনা পূর্ণ করতে পারে না। তো এইবার চিন্তা করে আজান আজকে একটু আগে দিব, রাত 3টা বাজে যাই যে ফজরের আজান দিয়ে বলছে। এই দিকটা বাড়িওয়ালা চিন্তা করছে আজান পড়ে গেছে, রাত শেষ, তো চলে গেছে। সে মসজিদে যায়, দেখে সে মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন গেল কই, এদিকটা আজান দিয়া উনি সে বাড়িতে আইসা বাড়িওয়ালির সাথে মিলামিশা কইরা যখন বাইর হইতেছে, এমন টাইমে বাড়িওয়ালা আইসা দেখে যে সে আলেম দরজ দিয়ে বাইরে দিতেছে। চিন্তা করে সর্বনাশ, আমার তা খাইয়া লইয়া আমার তো পইরা আমার স্ত্রীর সাথে এরকম একটা অবৈধ কাজ করলো। আলেম সব চিন্তা করে ধরা পড়ে গেলাম, করি কি? তো কথাবার্তা না বললে এই যে দেড় সারছে
ওই দেশ ছেড়ে যেমন দলিলউদ্দিন বয়াতির দেশে টুঙ্গি চলে গেছে। তাই একদিন ওই বাড়িওয়ালা কাজে কর্মের জন্য টুঙ্গি বাজারে গেছে, যে ওই আলেমের সাথে দেখা। তখন দেখা, এখন আর কথাবার্তা কয় না, আসসালামু আলাইকুম হুজুর, এখন কি বিয়া শাদী করছেন না সেই আজানের তালি আছেন? আপনি কি বিয়া শাদী করছেন না হুজুর আজানের তালি আছেন? আলেম সবাই কথাবার্তার উত্তর না দিয়া আগে ওইখান থেকে চলে গেলেন। তাই আমি বলবো, আপনি যে ক্লাসের, যে স্তরের, যে ভাবের, যে পর্দার লোক, আপনার কথাবার্তা ওয়েট ঠিক ওই ধরনেরই থাকবে। কিন্তু বর্জ্য কি জিনিস এটা আপনার পীর কেবলা হালিম সাহেব, তার কাছে আরো 2-4 বছর ঘুরা যাই না, তার পাশে আমার সাথে তালি দিবার জন্য আছেন ইনশাআল্লাহ। ওরে বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তো। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে তোর। হুজুরেতে হাজির হলে, হাজির হলে দেখবি নামাজ কি সুন্দর। চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। ওরে ভাই হ্যাঁ বিষয় জেনে রে মন, জাকাতি সালাত কায়েমি কর। হেদি বিষয় জেনে রে ভাই, জাকাতি সালাত কায়েমি কর। কায়েম অর্থ দ্বারা করা, কায়েম অর্থ দ্বারা করা নামাজ, আয়না স্বরূপ সামনে ধর। চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। প্রশ্ন করেছেন তোমার তরিকা কি? তরিকা 5টা: সিস্তিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া। সিস্তিয়া খাজা মাইনুদ্দিন, কাদরিয়াতে মহিউদ্দিন, নকশাবন্দিয়া বাহাউদ্দিন, মুজাদ্দে আল ফেসানি, ওয়াসিয়া তরিকার মালিক আল ওয়াশকরুন। আমি সেই ওয়াসিয়া তরিকার লোক। আমার কর্ম, আমি আশেক, আমার মুর্শিদ আমার মাসে। গুরু রূপ দর্শন করে এই ভক্তের মেরাজ। আজকে এক প্রশ্নের উত্তর শেষ। এবার কয় আজানের সময় বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাউম। এই জায়গায় বলে আমার একটু ভুল হয়ে গেছে। না ভাই, আসসালাতু মেরাজুল মুমিনিন, ওইটা মেরাজের কথা। আর আমার কথা ছিল ভোরে যখন আজান পড়ে আসসালাতু খায়রুম মিনান নাউম, অর্থ ঘুম হইতে নামাজ উত্তম। তাই আমার জিজ্ঞাসা ছিল, মুত্তাদিগণ সম্পূর্ণ নিয়াত ইমামের উপরে বর্ষিত করিয়া দেয়, পিছে বইয়া ওরা আবার মুরগির মতো কটর কটর করে কেন? এই উত্তরটা কি রেখেছেন কম? আমি বলবো যে নামাজ সম্বন্ধে আপনি বুঝেই না। নামাজ পড়াইবেন তো দূরের কথা, নামাজ কোনোদিন পড়েও দেখেন নাই যে নামাজ কয় কারে। আত্মাহি আতু পরে আত্মাকে হতি কর, আত্মাই শান্তি পাবি মুক্তি, আত্মাই শান্তি পাবি মুক্তি। পূর্ণ নামাজ হলে তোর চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বড় পিরাউলিয়া 100 বার বড় বিশ্বাস মাতৃগর্ভে থেকে 18 সিপারা মুখস্থ করে এসেছে।
আপনাদের খালি পৃষ্ঠা উল্টাইয়া পরন লাগে, বড় হিসাবের তো পরন তরণ লাগে না রে ভাই, একবারই বাবা মুখস্থ। এই জায়গায় আমার ধরা গত এটা শরীয়ত না মারফত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একবারে ওযু কইরা কয়েক শরীকের নামাজ আদায় করেছে। আমি তুমিও বড় এরকম নামাজ, তোমাদের ঘন্টায় ঘন্টায় 14 বার পানি ডালন লাগে কেন? তাহলে ওই রকম নামাজ পড়ো। এর নাম খাজা গারিবে নামাজ। গারিবে নামাজ নেওয়ার শব্দের অর্থ প্রসাদ বা সিন্নি, অর্থ গরিবের সিন্নি প্রসাদ। কেন? সে গরিবকে উপকার করে ভেস্তের মধ্যে বসিয়ে দিয়েছেন, পর উপকার করেছেন, পরকে উপকার করেছে, এই বড় বিশ্বাস টাইটেল দিয়েছে গারিবে নামাজ, অর্থ তুমি গরিবের প্রসাদ বা সিন্নি। এইবার আমার কথা ধরা আছে, নামাজের মধ্যে ইমামের উপরে সবকিছু দিয়া পিছে বইয়া মুরগির মতো ওরা কটকট করে কথাবার্তা বলে কেন? আমার ধরা। এবার আরেকটু ধরা থাকবেন, আপনি সুন্দর করে আমাকে জবাব করবেন। কি জবাব? আমরা মুসলমান, কালেমা পড়লে শুধু মুসলমান হয় না, কালেমা পড়লো কাফের, না পড়লো কাফের। আমার জানা দরকার 12 24টা অক্ষর দিয়ে কালেমা। এই কালেমার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফার নাম জড়িত। শুধু কালেমা পড়লেই যে মুসলমান হয় না। বালাবাড়ি কয় তুমি মুসলমান হইতে পারো যদি রোজা নামাজ করো। আমি বলবো যে ব্যক্তিরা রোজা নামাজ তাও করে তারাও মুসলমান। শুধু কালেমা পড়লে গরুর মাংস খাইলে মুসলমান হয় না, নামাজ পড়লেই মুসলমান হয় না। ভাই আমার জানা দরকার মুসলমান শব্দের অর্থ কি, কাকে বলা হয় মুসলমান? একটা ধরা রইল হাদিস। এবার আরেকটা ধরা থাকবে, নামাজ নিয়ে বড় একটা গন্ডগোল লাগাই দিছে। নামাজের মধ্যে 3টা বা 2.5টা সেজদা দেখি, 2টা সেজদা পুরা, একটা সেজদা অর্ধেক, 2টা শুকুরি তামিজি 2 সেজদা, আর এক সেজদা হলো হাফ সেজদা রুকু সেজদা। এই সেজদা 2.5টা বা 3টা কই থেকে আসছে? এবং হযরত মুহাম্মদ মুস্তাফা একদিন ফজরে নামাজ পড়েছেন 17টা সেজদা দিয়া। আমি জানতে চাই 17টা সেজদা কিভাবে কোন নামাজের মধ্যে রাসূল দিয়েছিলেন? তার মূল রহস্য হাদিস, বুখারী তার প্রমাণ। রজ্জব কয় না মাঝে বসে মিশকে নিজে বিলীন ভোলা বন্দি আমার। রজ্জব কয় না মাঝে বসে মিশকে নিজে বিলীন থানা ফিলাই গেলি তুরা, থানা ফিলাই গেলি তুরা, জন্ম মৃত্যু বারন্তর ভবে আসা যাওয়া আর হবে না, জন্ম মৃত্যু বারন্তর। চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দিল হুজুরি নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। ওরে নূর নবীজি তরিক ধর, সাত যদি থাকে পারে যাওয়ার, ওরে আমার নবীজি তরিক ধর, নূর নবীজির তরিক ধর, সাত যদি থাকে পারে যাওয়ার, আমার নবীজির তরিক ধর, নূর নবীজির তরিক ধর, সাত যদি থাকে পারে যায়। নবী তরিক অমূল্য ধন, মানে না পাপীর হয় যেই দল, গাজার কলিকায় দম দিয়া মনিরেতি হারালি রতন। নবী তরিক অমূল্য ধন, মানে না পাপী হয় যেই দল, গাজার কলিকায় দম দিয়া মনিরেতি হারালি রতন। যেদিন আসবে সমন করবে দমন রে, সেদিন কেহুদ নাই নিষ্ঠা, নূর নবীজির তরিক ধর, সাত যদি থাকে পারে যাওয়ার।
সাজা দিতে গয়াসিবে নবীর উম্মত বললে গোপনে সেদিন সাজার বাব হবে নবীজি যদি গড়েতে যাবে সাজা দিতে গয়াসিবে নবীর উম্মত বললে গোপনে সেদিন সাজার বাব হবে সেদিন অন্যের উম্মত বললে পরে রে ওই আগুতায় করবে রে সাবা নবীজির তো দিঘর সাজ যদি থাকে পারে যাওয়ার ফকির সাহেবের কথা তিনি বলতেছে যে বর্জক আপনি চিনেন না জানেন না আমি বলবো যে মুর্শিদ বর্জক সামনে লইতে কইছেন মুর্শিদ শব্দের অর্থ কি কি আরবি ভাষা না বাংলা ভাষা এটা কোন ভাষা আপনি বুঝতে হবে মুর্শিদ শব্দের অর্থ হলো আল্লাহ মুর্শিদ শব্দের অর্থ হলো আল্লাহ এই জন্য সল্লা ফকির না তল্লা ফকির না মোল্লা ফকির না হ্যাঁ আপনি যে মানুষকে বর্জন করতে চান এটা আপনি ভুল হবে মানুষকে ভালোবাসতে বলছে আল্লাহ এটা ঠিক কিন্তু বর্জ্য করতে হইলে এক কাবাকে বর্জ্য করতে হবে কাবাতে শরীফত আল্লাহ কাবা বর্জ্য করে আমি সেজদে দিতেছি আল্লাহকে হ্যাঁ আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আমি দেখি না আল্লাহ আমাকে দেখি তাই কাবাতে শরীফত আল্লাহু আকবার আল্লাহকে যাই না আপনি সেজদা করেন কাবাকে সামনে রেখে মুসলমান শব্দের অর্থ কি আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো যে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী কেন কিসের উপরে কোরআন এবং হাদিস ভিত্তি করেন আল্লাহ এবং রাসূলকে না দেখে বিশ্বাস করেন না দেখে বিশ্বাস করিয়া আপনি তার উপরে ঈমান আনেন ঈমান আনলে আপনার বিশ্বাস করা হলো আপনার আত্মসমর্পণকারী হয়ে গেল কিসে আত্মর্থ নিজ সমর্পণ অর্থ এই ধর্মের উপরে আমি আত্মসমর্পণ করলাম সবকিছু বিলীন করে দিলাম এই ধর্মের উপরে তাই মুসলমান শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী গোলাম নবী তরিক অমূল্য ধন মানে না পাপি হয়ে যেই ধন বাজার কলিকায় দুম দিয়া মনিরে হারাল রতন যেদিন আসবে সমন করবে দমন ও সেদিন কেহ নাই নিষ্ঠা নবীজির তরিক ধন সাজ যদি থাকে পারে দেওয়ার কলেমা পড়লো কাফের না পড়লো কাফের কথা তো ঠিক কেন কলেমা পড়লো কাফের না পড়লো কাফের শরীয়তের দুইটা রকম আছে মুখে আকরার করা দিলে সত্য জানা এই দুইটা রকম কলেমা মুখ দিয়ে পড়লে হবে না কিন্তু দিলে বিশ্বাস করতে হবে তাহলে আপনার কলেমা পড়া হলো এখন আবু জাহেলের মতো মুখ দিয়ে পড়লেন কিন্তু দিলে বিশ্বাস করলেন না তাহলে জাহেলের একটা বংশ আপনি জাহেল হয়ে যাবেন খবরদার কলেমা পড়ার মধ্যে দুইটা রকম আছে এটা আপনি বিশ্বাস করতে হবে জানতে হবে মুখ দিয়ে আকরার করেন দিলে সত্য জানেন কলেমা পড়া হবে এখন জানবা সেঙ্গা কলেমা যদি পড়েন হিন্দুকে মধ্যে হিন্দুরা যেমন গুলির ভয়তে বন্দুকের ভয়তে মিলিটারির ভয়তে কলেমা পড়ছিল কি দুই বানানে নাই এর জন্য সে কাফেরি রয়ে গেছে বেদিনী রয়ে গেছে হিন্দু রয়ে গেছে কিন্তু মুসলমান নাই দিল দিয়ে যদি বিশ্বাস করতো তাহলে সে মুসলমান হয়ে যেত তদ্দ ফকির সাহেব আপনি নামাজ পড়েন হজ করেন যাকাত করেন পয়সা ধ্যানে দিলে টানে দূরের বস্তু কাছে কর চোখে দেখে শুনে দিন হুজুরি নামাজ পড় কি দেখছেন আপনারা কি দেখেন কিছু দেন না ওই যে গাঁদা খেয়া ভুম ভুম করে ফালতু যখন দেখছি আল্লাহ রসুল দেখছি এটা তো দেখা হইলো এটা কি দেখা হইলো ভুলে যান এইসব দেখাতে কি নাই এইসব দেখাতে কি নাই আল্লাহর হুকুম যে মানে সে সবকিছুই পায় সবকিছু জানে হলাম যদি গড়েতে যাবে
বললে গোপরে সেদিন সাজার মাল হবে। সেদিন অন্যের উম্মত বললে পরে রে ওই গুটাই করবে রে সবা নবীজির কবি ধন যদি থাকে পারে যাওয়ার। এখানে আরেকটি কথা জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ কোন দিন কিভাবে একটি নামাজে 17টা সেজদা দিয়েছিলেন? 17 রাকাত না, 17টা সেজদা দিয়েছিলেন কিভাবে, কেন? সমস্ত কোরআনের মধ্যে আছে 14টি সেজদা, সমস্ত কোরআনের মধ্যে আছে 14টি সেজদা। উনি কোরআন পড়িয়া 3 রাকাত বেতরের নামাজ পড়েছিল, 3 রাকাত বেতরের নামাজ পড়িয়েছিল। তখন ছিল একটা সেজদাই 1 রাকাত ছিল। রাসূল মেরাজের থেকে আসার পরে এবার নামাজের তাল তালিম হয়ে গেল। এবার 5 ওয়াক্ত নামাজে কিভাবে কি করতে হবে তার ভাব প্রণালী কি কেমন। যেমন আদম আলাইহিস সালাম 2 রাকাতের নামাজ পড়িয়েছে, 2 রাকাতের নামাজ পড়িয়েছে, তখন সেজদা ছিল কিভাবে? যেমন 1 রাকাতে 2টা সেজদা। রুকু সেজদা কোথা থেকে আসলো? আদমকে যখন সেজদা করতে বলছিলেন ফেরেশতাদের, তখন ফেরেশতারা উক্ত হয়ে গেছিলেন সেজদা করিবার জন্য, এই জন্য হচ্ছে রুকু সেজদা। আর একটা সেজদা দিয়া যখন আবার মাথা দিয়ে পিছন দিকে চাইছে, দেখছে মকরুবের গলায় সেজদা পড়ে গেছে, তারা আবার সেজদা করিয়াছে। এই জন্য 1 রাকাতের নামাজে 2 সেজদা, আর যুক্ত হয়ে ঘরে ঢুকছে এই জন্য অর্ধেক সেজদা, এটাকে রুকু সেজদা বলা হয়। এই জন্য 1 রাকাতের নামাজে 2.5টি সেজদা হয়েছে। এইটা নামাজের তাল তালিম কোথা থেকে আসলো? রাসূল মিরাজের থেকে আসার পর তার উম্মতের জানাইয়ে দিয়েছেন। রূপাই কান্দে গোজাদে দান নবী রূপাই কি আমার, রোজ হাসরে পার করিও দয়াল নবীজি আমার। নবীজি রূপাই কান্দে গোজাদে দান নবী রূপাই কি আমার, রোজ হাসরে পার করিও দয়াল নবীজি আমার। হো আরো কথা আছে, আমার সময় তো বেশি পেয়ে গেছি। বড় পেশা মার গর্বে থেকে 18 পারা কি 19 পারা কোরআন হেফজ করে আইছেন, এটা কি মুসলগীয় কাম? আরে মাস্টার কে ছিল? তার মা ছিল 19 পারা হাফেজ, তার মার জন্য নি কোরআন পড়তেন, নামাজ পড়তেন। বড় পেশা মাতৃ গর্বের থেকে ওই মার কোরআন শুনে শুনে মুখস্থ করছেন। হ্যাঁ, মার পেটে বৈশা শুনছেন, এই জন্য মুখস্থ করিয়াছেন। খাজা সাহেব পরের উপকার করছে, এইটুক বললেন, ঠিকই তো উপকার করছে। কিসের মাধ্যমে? 2 রাকাতের নামাজ মানুষকে পড়াইয়া ভেস্তে পাঠিয়ে দিয়েছিল, এই জন্য তিনি গরিবে নেওয়াজ হয়েছে। তবে আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে, আমি জানতে চাই যে আপনি একজন মানবতের ফকির, এমন একজন ফকির ছিল ইবাদত করতে করতে 12 বছর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নিচের অংশ বোয়াল মাছে খাইয়া ফেলেছিল। আমার জিজ্ঞাসা, সে কি ইবাদত করেছিলেন? বোয়াল মাছে কেন খাইলো? এই ভাবটা কি? তোমার কান্দে গোজাদে দান নবী রূপাই কি আমার, রোজ হাসরে পার করিও দয়াল নবীজি আমার। হায়দার বরস কিয়ামতের ওরে কেন্দ্রে গভীর জানে আয়ার নূর নবীজির তৌহিদ ধন সাত যদি থাকে পারে দেওয়ার, নবীজির তৌহিদ ধন নূর নবীজির তৌহিদ ধন সাত যদি থাকে পারে দেওয়ার। এবার নতুন করে আমাকে প্রশ্ন করেছেন, আমি আশা রাখি সুন্দরভাবে তার কথা মীমাংসা করব। কিন্তু এবার দেখা যাইতেছে বর্জক মুর্শিদ রূপ, আমার মুর্শিদ বর্জক, সেই মুর্শিদ অর্থ আল্লাহ। কিন্তু আমরা তো মানুষকে আল্লাহ বানাই নেই না, আল্লাহ বলেছে
বলেছেন যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে একজন উসিলার মাধ্যমে বিশ্বাস করো। আল্লাহ পাক বলেছেন যার কাছে তুমি বায়েত হইবা সেই ব্যক্তিকে যদি মানুষ বলে তুমি ভক্তি করে শ্রদ্ধা করে থাকো তাহলে ফিজি জাহান্নাম তোমার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছে ইল্লাল্লাহ জিনা ইউবাইনাকা ইন্নামা ইয়াদুল্লাহ ফাইগাদাহিম। হে বিশ্ব জগতের মানুষ, যদি তুমি কামেল মুর্শিদের হাতে বায়েত হয়ে থাকো তুমি মনে করো আমার হাতে তোমরা বায়েত হয়েছো, তাই আমার গুরু আমার মুর্শিদ সে আমার কাছে আল্লাহ। তার প্রমাণ শিবলি আলাইহিস ইসলাম তারা সাগরের ভিতরে নিক্ষেপ করেছিলেন, কত ব্যক্তি হাত বাড়াইছিলেন সে ধরলেন না, তারপরে তার পীর কেবলার হাত যখন গেলেন বলে এইটাই আমার আল্লাহর হাত, তা কোরআনও প্রমাণ করেছেন। কিন্তু ভাই তুমি যদি সেই আল্লাহকে দেখতে চাও তাহলে তুমি উসিলার মাধ্যমে আল্লাহকে দেখো। আল্লাহ প্রমাণ করেছেন, রাসূল তা ব্যাখ্যা দিয়েছেন, মা নারাফা নাচ্চাও ফাকাদ আরাফা রাব্বাহু। হে বিশ্ব জগতের মানুষ, তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে আগে তোমাকে দেখো। নিজেকে নিজে দেখলে আল্লাহকে দেখা হয়। সেই নিজেকে দেখতে হলে একজন চীনা লোকের কাছে যাইতে হবে, তার হাতে বায়েত হইতে হবে, তবেই তুমি তাকে দেখতে পাবে। এবার বলেছেন কোন ব্যক্তি নামাজ পড়লেন পানির উপরে দাঁড়িয়ে 12 বছর, তার পায়ের মাংসগুলি বোয়াল মাছে খেয়েছে। যে ব্যক্তি 12 বছর পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে 5 ওয়াক্ত নামাজ আছে, সেই নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ। পায়ের মাংস খেয়ে ভালাইছে মাছে, তবু তিনি ভাস পায় না, তাহলে তুমি ওইগুলি বাদ দে ভাই, এই নামাজের দিকে আসো, দেখতে পারবে আল্লাহকে পাওয়া কত বড় সহজ কঠিন রাস্তা। 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বার 12 বছর একবার ওযু করে দাঁড়ায় যে নামাজ পড়বার জন্য দাঁড়াইছে, পায়ের মাংস খাইছে মাছে, তবু ভাস পায় না। আর তোমরা নামাজে খালি একটা মশা কামড় দিলে 5টা ভাল দাও, ওটার না মারা পর্যন্ত কোনো কথা নাই। তাহলে আল্লাহকে পাওয়া বড় কঠিন রে ভাই, বড় কঠিন। আগে একটা গান হোক, তারপরে তুমি জবাব শোনো। ওরে ও সায়া ডাকে না সুত ধরিয়া, মনের মানুষ নেমে জলে, কি জানি সে বলেছে রে ইশারায়। ওরে ও সায়া ডাকে না সুত ধরিয়া, মনের মানুষ নেমে জলে, কি জানি সে বলেছে রে ইশারায়। সেই মানুষ দেখিব বলে গিয়াছিলাম প্রেম নদীর জলে, এক মানুষ নেমে রে জলে পাগল ভেলকি মেরি চায়। নদীতে হু হু সুরে মৌজ উঠে, নদীতে হু হু সুরে মৌজ উঠে, দুই পার বাসিয়া যায়, ছায়া জাগে না শুধু দরিয়া, মনের মানুষ নেমে জলে, কি জানো বলছে রে ইশারায়। হারে উলহিয়াত এলমে ও যুদে, চাইয়া ডাকে মুকাম মামহুদাতে, এক মুর্শিদ তাহার ঊর্ধ্বে পাগল কাবাজারি কয়। সেইখানে করলে সেজদা, সে জায়গায় করলে সেজদা মিলবে খুদা, সেই জায়গায় দিলে সেজদা মিলবে রে খুদা, তোর হজের নেকি হয়, চাইয়া ডাকে না শুধু দরিয়া, মনের মানুষ নেমে জলে, কি জানো বলছে রে ইশারায়। আরে ও সায়া ডাকে না শুধু দরিয়া, ওরে ভাই 12 বছর পর্যন্ত পানির উপরে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ পড়েছেন তার নাম মনসুর হিল্লাস। তিনি যখন তার পীরের কাছে বায়াত হলেন, বলছেন মনসুর তুমি তো মস্ত বড় আলেম, পাঞ্জেগানা বড়, কিন্তু আমার কাছে মুরিদ হইতে হলে তোমার নামাজ ছেড়ে দিতে হবে। 4 ওয়াক্ত নামাজ কায়জা করলেন। ভোরের বেলা যখন ফজর আজান পড়েছেন উনি চলে গেছেন মসজিদের ভিতরে। যখন রিয়াদ বেঁধে দাঁড়িয়েছেন পিছন থেকে এক ব্যক্তি ডেকেছেন, হে মনসুর
সঙ্গে সঙ্গে তার নামাজ ভঙ্গ হয়ে গেলেন, তার পীর কেবলার কথা মনে পড়লেন। ভক্তের কাছে গুরু বাক্য ফরজ। আমি 4 উক্ত নামাজ তো কায়জা করেছি, কিন্তু 1 উক্তর কথা তো আমার মনে নেই। দৌড়ে চলে গেলেন সেই পীরের বাড়ি। দূর হইতে পীর বলেছেন, মনসুর তুমি তো আমার হুকুম রক্ষা করতে পারো নি বাবা। 4 উক্ত কায়জা করেছো, কিন্তু 1টা উক্ত কায়জা করো নেই। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ কায়জা করতে, তাহলে তার কর্মফল কি ছিল তুমি কি জানো? 4 উক্ত কায়জা করেছো, তোমাকে দেখার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। যখন তুমি তোমার গুরু বাক্য নষ্ট করেছো, হযরত মুহাম্মদ মুস্তাফা লজ্জা পাইয়া তোমাকে ডাক দিয়ে চলে গেলেন। আর 5 ওয়াক্ত কায়জা করলে আল্লাহর রাসূল 2 জন এসে তোমার সাথে সাক্ষাৎ করে গেতেন। তা তোমার অপরাধ হয়েছে, তুমি গুরু বাক্য নষ্ট করেছো। মনসুর 2 চোখের পানি ছেড়ে বলেছেন, আমার মুর্শিদ, এই অপরাধের শাস্তি আমার কি হইতে পারে? বলে যে একটা ছুরি দিলাম, এই দরিয়ার ভিতরে ফেলে দিয়া সেই ছুরির উপরে দাঁড়াইয়া 12 বছর পর্যন্ত তুমি হালকা জিকির করবে, একটা নামাজে মশগুল থাকবে। খবরদার আমার ছুরি যদি হারিয়ে যায়, তাহলে আরো 12 বছর থাকতে হবে। দিজিল দরিয়ার মধ্যে ছুরি ফেলে দিলেন, ছুরির মধ্যে দাঁড়াইয়া 12 বছর পর্যন্ত হালকা জিকির নামাজে মশগুল ছিলেন। পায়ের মাংসগুলো তার মাসে খেয়ে ফেলেছেন, তবু মনসুরের লক্ষ্য নেই। লক্ষ্য শুধু তার পীর কেবলার বাক্যর দিকে। তার মুর্শিদের বর্জ্য খাজির নাজির করিয়া নামাজ পড়তেছে। 12 বছরের একদিন বাকি আছে, আর ছুরি খুঁজা পায় না। এই ছুরি কোথায় গেল? পাগলের মতো হয়ে আবার পীর কেবলার দরবারে এসেছে, হুজুর আজ একদিন বাকি আছে 12 বছরের, আমার ছুরি হারিয়ে গেছে। বলে, মনসুর দেখো, সে আমার জাজিমের নিচে তোমার ছুরি পাও কিনা। জাজি মুছে করে দেখে সেই ছুরি। বলেছে, হুজুর এই ছুরি ছিল সাগরের ভিতরে, এমন কোন ব্যক্তি চুরি করে সেই ছুরি এই জায়গায় রেখেছে? বলে, মনসুর সেটা চুরি নয় রে বাবা, এ তোর ভীষণ একটা পরীক্ষা ছিল। গায়ে একটা চাদর ছিল পীরের, গায়ের চাদরটা ফেলে দিলেন। মনসুর দেখে 2 মুড়া কাঁধের উপরে কাঁচা কাঁচা কাটা কাটা দাগ পড়ে গেছে, রক্তের রঞ্জিত তার চাদর ভিজে যেতেছে। বলছে, হুজুর আপনার কাঁধের উপরে এতগুলি ছুরির দাগ ব্যাপার? বলে, মনসুর 12 বছর পর্যন্ত একটা ছুরির উপরে দাঁড়িয়ে তুমি যে নামাজ হালকা জিকির করেছো, লোহার ছুরি কি কোনোদিন পানির উপরে ভাইসে থাকতে পারে? বলে, তা পারে না। তাহলে কি তুমি পানির নিম্ন দেশে তাকিয়ে দেখেছিলে সেই ছুরি কে রেখেছিলেন? বলে, তা তো দেখি নাই। বলে, মনসুর তুই যখন আমার প্রেমে মশগুল হইয়া ছুরি পানির মধ্যে ফেলে দিছিস, তার সেই ছুরি খানা আমি কান্দের মধ্যে বাজিয়ে রেখেছিলাম। 12 বছর পর্যন্ত তুই আমার কান্দের উপরে দাঁড়িয়ে হালকা জিকির করেছিস এবং নামাজ পড়েছিস। মনসুর 2 চোখের পানি ছেড়ে বলছে, হুজুর তা আপনার কাঁধের উপরে আমি হালকা জিকির নামাজ পড়েছি, আমার তো অপরাধ হয়েছে। বলে, না অপরাধ না, আমি তোর বাক্য দিয়ে দিলাম আজ তুই আউলিয়া। তাই বলেছি, আলেম সাহেব টুপি মাথায় দিয়ে নিয়ে বেন্দা মসজিদে দাঁড়াইলি নামাজ হয় না, তুমি এইরকম নামাজ পড়ো। তোমরা দেখো কি, আমরা কি দেখি তুমি বোঝো না? একবারে ধ্যান ধরে মুর্শিদের বর্জ্যকে হাজির নাজির করে চোখ ধরে বন্ধ করে সারা বিশ্ব জগতে কি হইতেছে না হইতেছে ফকিরে কয়ে দিতে পারে এক জায়গার মধ্যে বসে। তুমি আসো বাংলাদেশে কাবার ঘরে কি হইতেছে না হইতেছে একবারে কয়ে দিতে পারে। তাই বলেছি ভাই, তুমি আমার সঙ্গ করো, নামাজ পড়লে বেস্ট পাইতে পারো, কিন্তু আউলিয়া হওয়া যাবে না। একবার আউলিয়াদের সঙ্গ করে তুমি আউলিয়া হয়ে যাও। যেমন পরশের স্পর্শ লাগলে লোহা স্বর্ণ হয়, এরকম আউলিয়াদের সঙ্গ পাইলে তুমিও একদিন আউলিয়া হয়ে যাবে। উলহিয়াত ইলমে ওজুদে চাইয়া দেখ মুকাম্মাম হুদাতে, এক মুর্শিদ তাহার ঊর্ধ্বে কাবা জারি কয়, সেই জায়গায় দিলে সেজদা মিলবে রে খুদা। দিলে সেজদা মিলবে রে খুদা, তোর হজের নেকি হয় চাইয়া দেখ না শুধু দরিয়ায়। মনের মানুষ নেমে জলে কি জানা বলছে রে ইশারায়। আমার একটা প্রশ্ন, তুমি তো নামাজ পড়ো ঠিক ভাই, এক ব্যক্তি নামাজ পড়তেন বা কোরআন পড়তেন, তার কোরআনের ছুটে পড়ার শুনে গাছ বৃক্ষ তরুলতা তার দিকে ঝুঁকা পড়তো, পাখিরা আকাশ দৌড়িয়া গেলে থাইমা যায় তার কোরআন শরীফ পড়তেন। তিনি মস্ত বড় আলেম লোক ছিলেন। আমি জানতে চাই, সেই আলেমকে 101টা ডুরা দিয়ে বাড়ি মাইরা তার পিঠের চামড়া কুটাইয়া ধুলিসাৎ করে দিয়া সেই আলেমকে ডুরা দিয়ে পিটাইয়া মারা হলো কেন? হাদিসের কথা।
এবং মারছে তো মারছে, কিন্তু মারার পরে 31টা বাড়ি মারার পরে তিনি মারা যান, আর বাদ বাকি বাড়ি কয়টা তার কবর রূপে মারা হয়েছে। কেন? তুমি এত বড় আলেম, তোমার উপরে এরকম অত্যাচার। আজকে উনি একটা গানের মধ্যে গাইছে, মানুষ মইরা গেলে দুই ফেরেশতা কবরের মধ্যে আসবো আযাব দেওয়ার জন্য। মন কিন নাকি দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে দিন তারা কোন হয়, মাবুদ তারা কোন হয়। না কইতে পারলে তখন আগুনের গুর্জ দিয়ে তার গায়ে প্রহার করতে থাকবে। ভাই তুমি কি জানো, বড় পীর সাহেবের এক ভক্ত ছিল, তার নাম ছিল হাফসি। সে শুধু বড় পীর সাহেবের ঘোড়ার ঘাস কেটে গেছে। জিজ্ঞাসা করা হলো, হুজুর আমি যদি মারা যাই সে মন কিন্নি কিরে আমাকে আযাব করতে আসবে। তখন বড় পীর বলেছিল, তুই কোনো উত্তর দিস না, তুই খালি বলবি যে আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। মন কিনে গিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমার দিন তেরা কোন হয়, মাবুদ তোমার কে? তখন বলেছে, আমি কিচ্ছু বুঝি না ভাই, আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। তখন তার গায়ে আগুনের গুজ্জতে যখন বাড়ি মারতে চায়, বাগদাদ শহর হইতে সে কবরের ভিতরে যায় বড় পীর সাহেব, সে চাবুককে জড়ায় ধরছে। ফেরেশতারা কাঁদতে লাগলেন, হুজুর আমাদের চাবুক ছেড়ে দেন। বলে না, এর গায়ে তুই বাড়ি মারতেছিস, এ জীবনও নামাজ পড়ে নাই, আরে নামাজটা পড়ছে কিন্তু আমার দুহাইটা তো দিছে, তুই তার গায়ে বাড়ি দিস কেন? আমি তোর চাবুক দেবো না। তাই দিতে পারি তোর আল্লাহকে প্রশ্ন কর, কোনদিন তুই এ বাগদাদের ভিতরে আর কোনদিন গুড় আযাব করতে আসতে পারবি না। তখন আল্লাহ বলেছেন, যাও বড় বিশ্বাস, তোমার আবদার আমি রাখলাম, তোমার বাগদাদের ভিতরে কোনদিন গুড় আযাব হবে না। তুমি চিন্তা করে দেখো ভাই, নামাজ পড়ে নেই কুক্ত পীরের দোহাই দিয়ে গুড় আযাব মাফ করেছেন এবং তার শহরের গুড় আযাব মাফ করেছে। কিসের তোমার নামাজ পড়া? এরকম একজন মানুষের অনুগত হোক। এবার আমি জিজ্ঞাসা করবো, মানুষ যখন মারা যায় তখন কবরের নিচে মানুষ শোয়াইয়া কিছু হাতের মাটি দেয়, সে মাটিগুলো এক পাশে রেখে দেয়। আমি জানতে চাই, সেই ছোট ছোট মাটি টুকরাগুলি হাতে দেয়, তখন একটা আয়াত পইরা এক পাশে রেখে দেয়। কি আয়াত পইরা? তার শানে নজরুল বাংলা অর্থ কি, তার পরিণাম কি আমি জানতে চাই। সেখানে সুন্দরভাবে আমাকে একটু বুঝে দেওয়ান। তাই যদিনের মুখের বাণী বুকা মোহন সত্য জানি, হৃদাকাশে উঠবে রে ধ্বনি তোর হজেরই সময়। সেই জায়গায় পড়লে নামাজ পাঠ পড়ে নেওয়া, সেই জায়গায় পড়লে নামাজ পাঠ পড়ে নেওয়া। তাই জ্ঞানী লোকে কয় জাগে না শুধু মনের মানুষ নেমে চলে, কি জানো বলছে রে ইশারায়, ওরে ও চাইয়া জাগে না শুধু মনের মানুষ নেমে জলে, কি জানো বলছে রে ইশারায়। মানো কোরআন চিরনবী শান্তি ভব পারে, নবী দিনে যাবি কেরে। মানো কোরআন চিরনবী শান্তি ভব পারে, মানো কোরআন চিরনবী শান্তি ভব পারে, নবী দিনে যাবি কেরে, নবীর দিনে যাবি কেরে। নবী বিনে নাই রে গতি,
হায় হায় ময়ূর ধারণা করে পান্ডে গানা পরে নবীর দিনে দাবি কেড়ে নবীর দিনে দাবি কেড়ে ওরে মানো কোরআন ছিল মানো কোরআন ছিল নবীর শান্তি ভব পারে নবীর দিনে দাবি কেড়ে সাজদাতুল একিনের পরে তথায় 5টি সেজদা করে ময়ূর রূপ ধারণা করে পাঞ্জে গানা পড়ে সেই নামাজ পৃথিবীর বুকে ফরজ করে দিচ্ছেন। এই নামাজ পানির ভিতরে দাঁড়াইয়াও নামাজ পড়তে হইতেছে, পানির ভিতর 12 বছর থাইকেও নামাজ পড়তেছে, কিন্তু মারফতি কাজ কই? কোনো মারফতি কোনো কাজ নাই, নামাজই পড়ছে। পানির মধ্যে দাঁড়িয়ে জিকিরি করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো নামাজও পড়তে কইছে, জিকিরও করতে কইছে, এটা শরীয়তের কাজ। আপনি মারফতের কাজ কই? আপনি কইতেছেন যে নামাজ তোমারটা হয় না আমারটা না, বাহ আমারটা একটু কম হইতেছে, তোমার একটু ভালো হইতেছে, তাহলে নামাজই তো এইটা বলি তো আমার হইয়া জায়গা, তাহলে আমার আর রাগারাগি করে কোনো লাভ আছে? পড়েন, নামাজ পড়েন, আমারটা ভালো না হয় আপনারটা ভালো না, আপনারটা ভালো হইতেছে ভালো করেন, নামাজই পড়েন, নামাজই তো শরীয়তের কাজ, এইটা করলে তো আবার সব ঠিক। এরপর আপনি মারফত করেন, বাধা নাই, কিন্তু স্বীকার করছেন এইবার যে নামাজ পড়ি। কি গান গাইছেন? ডুবে থাকে নাসুদ দরিয়ায় সোনার মানুষের নেমে জলে কি জানি বলছি সারায়, সেই মানুষ পাইবার ধরে গিয়াছিলাম নদীর পারে, গিয়াছিলাম নদীর পারে, এক মানুষ দাঁড়াইয়া কি জানি কয়, তার সাথে কল্লিদিতা নাই গুনাতে থাকে না কাল সমনে বয়, উলহিয়া তো মেয়ে যুদে চাইয়া দেখ মোকাম মাহমুদে, তার মধ্যে এক মসজিদ কাবা তারি কয়। বাহ, মসজিদ থাকলেই হয়, কাবা থাকলেই হয়, জানি মাজার মুজার না থাকে। আপনি মসজিদে সেজদা করেন, ওইখানে না করলে এখানেই করেন, মসজিদ তো কাবা, তো কাবা মানলেই হয়, মসজিদ মানলেই হয়, আমার যথেষ্ট। তাহলে মাজার তো নাই। এখন আপনারা যে ফকির মাজার যে বাজান বাজার করে, কোনো বাজান তো হয় না, কোনো বাজান তো আসে না। আমার এই নামাজ পড়লে, আমার এই জিকির করলে আল্লাহ কয় যে আমার নামাজ পড়েন, আমার হুকুম আদায় করেন, জিকির করেন, কলবকে পরিষ্কার করেন জিকির কইরা। এখন জিজ্ঞাসা করে আমার কাছে যে মানুষ মইরা গেলে মাটি থুয়ে দেয়, মাটি থয়, কিছু কিছু মাটি থয়, এখানে কি নেয় ভাই? মাটি তো 2 রকম থোয়া, 4 কোনায় 4 জন দাঁড়াইয়া 4 মুষ্ট মাটি গাইডা 4টি কুল হুক করে, আবার 3 বার মাটি দেয় মিনহা খালাক্কা কুম, এই মাটি হইতে তোমাকে তৈরি করা হয়েছে, আবার এই মাটি দিয়ে তোমাকে পাঠাইলাম, আবার এই মাটি হইতে তোমাকে আবার দাঁড়া করে হিসাব কিতাব দিতে হবে। মাটি ধরার নিয়ম এই, তাই আমি সংক্ষেপের সঙ্গে জানিয়ে দিয়েছি। এবার আরেকটা জিজ্ঞাসা করছেন যে এক ব্যক্তি শরীয়তের বিখ্যাত আলেম, সেই আলেমকে দোলার বাড়ি 100টা দোলার বাড়ি খাওয়ার পরে সে বইরা গেল, আবার বাকি 31টা তার কবরে মারলো। মারলো কয়টা ভাই? হিসাবে 100 মারছে, আবার 31টা, তাহলে হইতে গেছে 132টা। ওই আপনি তো হিসাবে ভুলে গেছে, ফকির তো দোয়ার পাতে ঠিক, কিন্তু চান্দা বাংতে মন থাকে না। আপনি ভুল করে বলছেন তো, দোলা মারছে 101টা, 70টা মারার পর তিনি মারা গেছেন, বাকি 31টা তার কবর ঘুরে মারিয়ে দিছে। কেন? শরীয়তের আলিম। হ্যাঁ, শরীয়তের আলিম, ছেলে হয়েও পিতা তাকে খাতির করে নাই। তবে কিভাবে সে আলিম হইতে পারে? হঠাৎ তার ওজন নষ্ট হয়ে গেল, কবর গোবরের মধ্যে পাড়া দিয়ে তার ওজন নষ্ট হয়ে গেল। তখন এক ব্যক্তির ঘরে গেছিল, সে যে ব্যবসা, উনি তো জানতেন না, সেই ব্যবসা তার সাথে অবৈধ কাজ করতে চাইলেন, উনি বললেন যে না। তখন তার মদ খাওয়াইয়া তার দিয়া আকাম করিয়াছে। তখন তার পিতা ওমর কাজী বলছিলেন, আবু শামা তুমি কি দোষী না দোষী না? নিজেই স্বীকার করছিলেন, বাবা আমি দোষী। এই হিসাবে বলল যে আমি পিতা, তুমি আমার ছেলে, শরীয়ত বিধানে আমি তোমাকে খাতির করতে পারি না, যেহেতু আমি শরীয়তের আলিম। 101টা দোলার হুকুম হইল, 70টা মারার পর তিনি মৃত্যু হয়ে গেলেন, বাকি 31টা তার কবর ঘুরে মারি দিল। কেন? তুমি মাটির থেকে তৈরি তোমার। তাইলে পিতা হইয়া ছেলেকে খাতির করে নাই। আমি বলবো তুমি যদি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করো, না পড়তে চাও, রোজা না করতে চাও, ওই রকম 30টা মাইরে তোমার আমি দোলা দিয়ে মিশিয়ে দেবো ইনশাল্লাহ তাআলা, তবু আমি সওয়াব পাবো। কেন? শহীদি দরজা আমার জন্য, যদি বইলেও যে আমি তোমার মাইরা, তবু শহীদি দরজা।
বাধ্য হইয়া আপনি এখনো স্বীকার করেন নামাজ অমনে না পড়িয়া, তাই আমি নামাজ পড়ি মানে বরাবর না খাইয়া মাথার উপর ঘুরিয়ে খাইব। ভাই স্বীকার করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, এরপর মারফত করেন, বাধা নাই। সেই নামাজ দুনিয়ার পরে ওরে দিছে খুদায় ফরজ করে, সেই নামাজ দুনিয়ার পরে দিছে খুদায় ফরজ করে। দেখো নামাজ বলে কারে যাও নামাজের ঘরে, হায় হায়। দেখো নামাজ বলে কারে যাও নামাজের ঘরে, নবীর দিনে যাবি কে রে, নবীর দিনে যাবি কে রে। মানো কোরআন শুনো নবীর শান্তি ভব পারে, হায় হায়। মনসুর হাল্লাসের কথা বলছেন, আমি বলবো ভাই আপনি জানেন যে মনসুর হাল্লাসের জবরদস্ত আলিম, তিনি এক ওয়াক্ত নামাজ নষ্ট করেন নাই, তবে উনি 4 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আপনি একজন বিজ্ঞ ফকির যদি হইয়া থাকেন, আপনি যদি কথায় ভুল করেন তাহলে আমি কি করব? ওক্ত নামাজ না, 4 ওয়াক্ত না, মাত্র সুন্নত পড়ে নাই, মাত্র সুন্নত পড়ে নাই। এর জন্য রাসূল স্বপ্ন যোগে তারা বলছে, হে মনসুর তুমি যে আমার সুন্নত করলা না। কয় যে রাসূল দেখা দিছে, আরে ফকির রে, আরে ফকির, রাসূলের 14 গোষ্ঠী তোমার কাছে যাইতো না, কিন্তু সুন্নত বাদ দেওয়া ঠিক আছে, যে তুমি আমার সুন্নতটা পড়লা না কেন? নামাজের জন্য তাগিদ দিতে গেছে, তোমার শিখিবার জন্য গেছে, বলবার জন্য গেছে। তাহলে তোমরা যে কাম করে এই কাম কি করবো যে রাসূলুল্লাহ যায়নি? সব কয় কি ফরজ যদি ছাড়তো তাহলে আল্লাহ এই যে কথা বলছে না, আরে এইটা ভুল। যদিও আল্লাহ আসতো তাহলে নামাজ বাদ দেওয়া না যাইতো না। তাই নামাজকে পড়বার জন্য এইখানে আমার একটা জিজ্ঞাসা, ফকির সাহেব আপনি বলবেন এই যে বোয়াল মাসের কথাটা বলছেন আপনি, কথা তো ঠিক, কিন্তু নামাজও পড়ছে, জিকিরও করছে, এই কর্ম করছে, তবে কি বলছে? নাহুন আকরাবু ইলাইহিম হাবলুল ওয়ারিদ, হে মানুষ তোমার গেটের পরে সারা গেছে তার সতি নিকট, কুল বিল মুমিনিন আসে আল্লাহ, তোমার কলবের দিকে লক্ষ্য করে দেখো আমি কোথায়। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনলে আল্লাহকে পাওয়া যায়। বাহ, কথা তো শুনতে সব আমার কোরআনের কথা, তো খারাপ কথা তো বলেন নাই, তবে চিনতে হবে কি? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলে আমাকে চিনা যায়। কে তুমি, কে আমি যে তোমাকে পাঠাইয়াছি, আমি কিছু তোমার বানাইয়াছি, যেই আল্লাহ আমি সৃষ্টিকে বানিয়েছি, আমি স্রষ্টা, তুমি আমাকে চিনো যে তোমার মতন এইরকম আর কেউ আছে কিনা। তাই আমার এখানে একটা জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? আপনি বলবেন যে মারফতি কাজ সম্বন্ধে আমার একটু জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে মারফতির ভিতরে আমি জানতে চাই যে এমন 5টি কাজ আছে, সেই কাজটি না করলে সে মুসলমানের থেকে বঞ্চিত হয়ে যায়। আমার জিজ্ঞাসা এই 5টি কাজ কি? সেই নামাজ দুনিয়ার পরে দিছে খুদায় ফরজ করে, দেখো নামাজ বলে কারে যাও নামাজের ঘরে, নবীর দিনে যাবি কে রে, নবীর দিনে যাবি কে রে। এবার আমার বড় ভাই দলিলউদ্দিন সাহেব যে বক্তব্য রেখেছেন তার মধ্যে দেখা যাইতেছেন বাপেও ছেলেকে খাতির করে নাই, 101টা ডোরা দেয়া তাকে হত্যা করা হয়েছে। এবার তোমারে মাইরা তারপরে আমি মরবো, এটা আমার শহীদের জন্য বেহেশতের দরজা খোলা। ভাই, একটা আলেম পিটাইয়া মারা যায় ডোরা দেয়, কিন্তু একটা ফকির রে কুটি কুটি বাড়ি দিলে সেই ফকির মরে না, তার প্রমাণ মনসুর হিল্লাস। শরীয়তে সাইরে যখন মারাফতের মধ্যে গেলেন, কাজী বেটা তারে শরীয়তের ডোরাতে পিটাইলেন, গায়ের চামড়া নিলেন, মাংস নিলেন, আগুনে পুরাইলেন, তবু মনসুর মরে না, তবু সেই মনসুর আবার কাজীর মায়ের পেটের ভিতরে যে জন্মগ্রহণ করে। তাই একটা কাজীকে মারা যায়, কিন্তু একটা ফকিরকে কোনোদিন ডোরাতে পিটাই মারা যায় না। ফকির মইরা যায়, আবার সেই সরার কাজীর মায়ের পেটের ভিতর দিয়ে ঢুইকা আবার সে ফকির আসবে। আমি পরশালী ফকির, ওই রকম যদি হইতে পারি, আমার মাইরা ফালাইলো, আবার তোমার মাইয়ার পেটের ভিতরে যে ঘুরে আমি আবার সেই মনসুরের মতো আসবো। এবার জিজ্ঞাসা করেছেন
এমন 5টা কাজ রয়ে গেছে, তা না জানলে না করলে সে মুসলমান না। এটা তোমার আইনের মধ্যে কয় আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করো, কোরআন হাদিসের কথা বিশ্বাস করো, আখিরাতের কথা বিশ্বাস করো, মৃত্যু হবে বিশ্বাস করো, কিন্তু তা না। আমার মারফতের মধ্যে না। আমার মারফতে বলেছেন ফানাফিস রাসূল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা মুআইনা। এই 5টা কর্ম যদি তুমি না করতে পারো তাহলে তুমি মানুষত্ব হইতে না খারাজ হয়ে গেল। আস্তে এবার কয় মানার ফানাবচো ফাকাদার ফারাব্বা, ওইটা কোরআন না। আকরাবু হামলিম ওরিদ, এটা কোরআন। ব্যক্ত কোরআনের কথা, এটা তোমার ভুল হয়ে গেছে। সব কোরআনের কথা না, এটার মধ্যে হাদিস আছে। মানার ফানাবচো ফাকাদার ফারাব্বা, ওইটা হাদিস। এটা প্রমাণ করেছে মাওলানা জালালউদ্দিন রুমি। তবে যাক, আমার প্রশ্ন ছিল কবরে মাটি দেওয়ার সময় কি বলে? খালি কয় মিনহা খালাকনাকুম, আর তো কোনো উত্তর আসলো না। মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম অমিনহা নুকরাজুকুম তারানা তানুকরা। অর্থ মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে তোমাকে রাখা হলো, আবার এই মাটি হইতে জিন্দা করে কাল তোমার হাসরের ময়দানে বিচার করা হলো। তা আসলে শাস্ত্র বিধান ভালোই কয়, মাঝে মাঝে একটু টান পড়ে। আমি অনুরোধ রাখবো সেই টানটুকু আপনি সাইরে নেন। হয়তো তুমি নামাজ পড়ছে না। মনসুর একবারে দাঁড়াইয়া তিনি 12 বছর পর্যন্ত নামাজ পড়ছে, তার কোনো অজু টজু নাই, কিছু নাই, এক নিয়তি নিয়াত। তো তোমাকে বারবার ঘন্টায় ঘন্টায় পানি লাগে, ঘন্টায় ঘন্টায় নিয়াত বান্ধন লাগে, ঘন্টায় ঘন্টায় চেষ্টা করুন লাগে। তো মনসুরের নামাজের সাথে কি তোমার নামাজ সমকক্ষ হলো? কও পায়ের মাংস নিয়ে যায় বোয়াল মাসে বাস পায় না, আর তোমরা একটা সিমটি মারলে 10টা দো ফাল। এই নামাজ চকির তলা তলার আগর তলা বেশ কম আছে না রে ভাই? ঠিক কথাই কইছ না ভাই, ঠিক কথাই কইছ না। গুরু বলে রে হেলায় হেলায় দিন গেল, গুরু বলে রে হেলায় হেলায় দিন গেল। গুরু বলো গুরু করো সার, গুরু বলো গুরু করো সার। ওরে ভক্তকে করি আনিবে ভবন দিবার, গুরু বলে রে হেলায় হেলায়। ওরে যেইভাবে কথাবার্তা ফকির সাহেব কয়, ওরে মনসুর বলে 12 বছর নামাজ পড়ে হায়। ওরে 400 রেখাতে নামাজ পড়ছে শুনাইলাম আপনার, গুরু বল রে। তবে 400 রিকাত 500 রিকাত 1000 রিকাত হয়, তবে তোমাদেরও নামাজ কেন বেশ কম রয়? ওরে বারে কুরানা নামাজ বাইরে ভাই, ওইটা হইল নফল নামাজ, তোমার জানাই। রাত বুঝা পড়িলে হুজুর তবু খারাপ নাই, ওরে না পড়লে গুনাহগার হইলে তোমার জানাই গুরু। তবে নফল হয় কার যেমন হয় ভাই তোমারে দেই কইয়া, তবে বুয়াল মাসে খাইছে যেমন নামাজে দাঁড়াইয়া, তবে মুসুর তো ব্যথা পাইল না ওরে আমার ভাই। তবে আইরে ভাই রে এই নামাজটাই আমিও পড়তে চাই, গুরু বল। আরে এইবারে তো নামাজ পড়ছো ওরে ফকির ভাই, আমি ভাবে বুঝলাম আর ফতের কোনো কর্ম নাই। নামাজটা পড়লে বাইরে কোনো মাপে নাই, রসিক বল। তবে আমিও বলি দলিল ভাই তোমারে দেই কইয়া, আমার মারফতে এই নামাজ আসো ভাই চলিয়া। ওরে মারফতে নামাজ নাইকা তোমার জানাই, শরীয়তে নামাজ আছে তোমার জানাই। ওরে মারফতে ভেটকি দইরা থাকা বটে বা। ওরে এই কথা তার ভুল ধারণা কে বলেছে নাই? ওরে আমি বলবো আপনার জানা শোনা নাই। তবে মুরাকাবা মুশাহেদার নামাজ মারফত হয়, ওরে নামাজে নিজেটাই বিলীন করতে হয়, গুরু বল। ওরে মুরাকাবা অর্থ বাইরে মইরা যাইতে হয়, তার কিবা নামাজ রোজা আছে হায় রে হায়। মইরা যাইয়া থাকো তুমি তোমারে জানাই,